যদি মাইলেজ সুবিধা বাতিল না করা হয়, যেটা তারা কোম্পানি উদ্যোগ নিয়েছে, তো তাদের পক্ষে এখানে কাজ করা কঠিন। মূল হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় এখানে টাকা স্যাংশন করতে রাজি না। আমরা আসলে সকাল থেকে দেখেছি তাদেরকে দেখা পাইনি কেন আসলে? ওরা সবাই ভিতরে আছেন, আমরা কথা বলে আসছি, ওনাদের অফিসে তারা কথা বলে আসছি। ওনারা আমাদেরকে বলেছেন যে আসলে ওনারাও চান না যে যাত্রীদের ভোগান্তি হোক। ওনারাও ফিল করেন যে এই কাজটা আসলে নিঃসন্দেহে কোনো ভালো কোনো কাজ না। যদিও তাদের এটি আসলে সুবিধার বিষয়, তারা যে সুবিধা পেয়ে আসছেন, যেটাকে কাট অফ করা হয়, তাহলে তাদের আসলে চলতে পারবে না তারা। এবং যে সুবিধা দীর্ঘমেয়াদী তারা পেয়ে আসছেন ব্রিটিশ আমল থেকে 162 বছর পর্যন্ত, মূল হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় এখানে টাকা স্যাংশন করতে রাজি না। আমার কাছে মনে হচ্ছে জিনিসটা খুবই সহজ। এখানে অনেক কম শ্রমিক এখানে আছেন যাদেরকে বেশি কাজ করতে হয়। এলে অনেক জনবল কম, এই জনবল কম হওয়ার কারণে তারা অনেক বেশি ডিউটি করতে হয়। যদি মাইলেজ সুবিধা বাতিল না করা হয়, যেটা তারা কোম্পানি উদ্যোগ নিয়েছে, তো তাদের পক্ষে এখানে কাজ করা কঠিন। আর এটা মনে রাখবেন, তারা সবাই কিন্তু এখানে ড্রাইভিং সিটে বসে আছেন। যদি তাদেরকে এরকম প্রেশার করা হয়, আলটিমেটলি আমাদের ক্ষতি হয়ে যাবে। আমরা আশা করব সরকার তাদের পজিশন বিবেচনা করে যে সুবিধা তারা পেয়ে আসছেন এবং সরকার যেটা কাট অফ করেছেন, সেই প্রজ্ঞাপন বাতিল করলেই এসব প্রবলেমটা সমাধান হয়ে যাবে। সে বাতিল করতে হলে এখানে অর্থ মন্ত্রণালয়কে লাগবে। যে অর্থ মন্ত্রণালয় রাজি হয়, তখন এটি আসলে সহজে সমাধান হয়ে যাবে। টাকার বিষয় তো। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো যে এখানে উপদেষ্টা আসলো, আর তারা আসলে আমরা সাধারণত দেখি যে আন্দোলন করলে তারা ব্যানার নিয়ে বসে থাকে। তারা কোনো ব্যানার নিয়ে বসে নাই, তারা তাদের সেটে আছে এবং উপদেষ্টাও এসে তাদের সাথে কথা বললো না। তাহলে তারা এগুলো আগে করেছে তারা আগে থেকে বলেছেন। এবং এই আন্দোলনটা তারা 21 সাল থেকে করে আসছেন। আন্দোলন করলে সরকার দাবি মানে আবার বন্ধ করে তা মেনে নেয় না। যেটি যৌক্তিক সমাধান হওয়া দরকার। সরকারও কিছু এখানে ছাড় দিতে হবে, শ্রমিকরাও ছাড় দেবে। যদি উভয় পক্ষ যদি কিছুটা তারা নমনীয় হন, আশা করা যায় রেলের পরিবহনটা স্বাভাবিক হবে এবং যাত্রী ভোগান্তি আমরা দূর করে স্বাভাবিক জায়গায় আমরা ফিরে আসতে পারবো। আচ্ছা, প্রধান উপদেষ্টা বললো যে এখানে রেলের দুর্ভোগ সৃষ্টি করে যাত্রী ভোগান্তি করছে, এই দায় আসলে কার? না, এটা কারো উপরে দায় চাপানো যাবে না। যেহেতু আমরা বলছি যে শ্রমিকরাও চাচ্ছে না এটি। আমি আপনাদেরকে বলেছি, তারা যে সুবিধা পেয়ে আসছেন এবং তাদের অধিকারটা অযৌক্তিক মনে হয় না আমাদের কাছে। কারণ তারা যে সুবিধা নিয়ে তারা আসছেন, তারা যে সুবিধা পাচ্ছেন, সুবিধা আপনি বাড়াবেন, কমাবেন কেন আপনি? এটা তো হতে পারে না আসলে। এবং এই কমানোর কারণে যেহেতু তাদের এখন একটা পরিবার আছেন, তাদের তাদের উপার্জনটা কমে যাবে, তার জন্য তারা সেখানে আসলে বাধ্য হয়েছেন কাজটা করার জন্য। আমরা মনে করি আমাদের রেলটা সরকারি সম্পদ, শ্রমিকরাও আমাদের এই দেশের জনগণ। যদি আমরা শ্রমিকের স্বার্থ বিবেচনা করি, যদি সরকার কিছুটা কনসিডারেশন নিয়ে আসেন, আশা করা যায় দুই পক্ষে কেউ কারো জায়গায় যদি থাকেন, তাহলে হবে না। শ্রমিকদেরকে এখানে কনসিডার করছে, সেটা আমরা দেখবো শ্রমিকের বিষয়টা, যে সরকার সঙ্গে আটকে গিয়ে আসেন। আসলে এখানে কাউকে আপনার আইন দেখিয়ে তো লাভ নেই। আসলে শ্রমিকরা তো আমাদের দেশেরই জনগণের অংশ।